নবীর জন্ম দিবস আমরা কেন মানাই? আর নবীর জন্মে কেউ খিচড়া করে, কেউ বিরিয়ানি করে, কেউ পোলাও করে, কত আনন্দিত হয়ে ফাতিহা করে খায়। কথা ঠিক না ভুল? ঠিক। তো জেনে রাখবেন, আল্লাহ রাসূলের পক্ষ থেকে দুটি খাবারের নির্দেশ আছে। দুটি খাবার, জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? একটা খাবার হলো ছেলে জন্ম নেবে, মেয়ে জন্ম নেবে, তার জন্মের খুশিতে আকিকা করতে বলা হয়েছে। আকিকা, জোরে বলেন কি করতে বলা হয়েছে? আকিকার খাবারটা নবী পাক নিজেও আকিকা করেছেন নাতিদের। আকিকা করতে বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা ছেলে হোক মেয়ে হোক তাদের আকিকা করো, তাতে তাদের ভাগ্য ভালো হয়। এক নাম্বার খাবার হচ্ছে বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, নাতি হোক পোতা হোক, তাদের জন্মের খুশিতে আকিকা করে থাকে দুনিয়ার মানুষ, খাবার করে থাকে। নিজে খাও, অপরকে খাওয়াও, গরিব দুঃখীকে বেঁটে দাও। তো বেরাদার, আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা নবীর জন্ম কেন মানাবো না? যখন আমার ছেলে আমার বাড়িতে কোনো বাচ্চা জন্ম নিলে তার জন্মের খুশির আনন্দে আকিকা করার কথা বলা হয়েছে। আমার বিশ্ব নবী জন্ম নিলে সেই খুশিতে খাবার তৈরি করা যাবে না? যে বলেন যাবে না? যাবে। দোস্ত বন্ধুগণ ভাই, বেঈমানদের তরফ থেকে প্রশ্ন করা হয় যে যেই দিনে নবীর জন্ম, আচ্ছা আর একটা খাবার হলো ওলিমার খাবার। হাদিসে পাকে নবী বলেছেন একটা ছাগল কেটে হলেও ওলিমার খাবার করো। ওলিমার খাবার কোনটা? আপনি ছেলের বিয়ে দিচ্ছেন, তো 20টা গাড়ি করে আপনাকে মেয়ের বাপের বাড়ি যেতে হবে, এটা কোনো কোরআন হাদিসে নেই। বর যাত্রী নিয়ে যেতে হবে, এটাও কোনো কোরআন হাদিসে নেই। ডলি দিদির জন্য 25টা মেয়ে ছেলে বানতে হবে, এটাও কোনো কোরআন হাদিসে নাই। 3টা লোক যান, 10টা লোক যান, মসজিদে বসে ইমাম সাহেবকে ডেকে, কাজী সাহেবকে ডেকে, মেয়ের গার্জেনকে ডেকে বিয়ে পড়িয়ে নিয়ে হালকা ভাবে বাড়ি চলে আসুন। ছেলেটাকে রেখে দেন, আপনারা বেরিয়ে চলে আসেন। প্রয়োজন হলে খাওয়া দাওয়া করবেন, না হলে বাড়ি গিয়ে খাবেন। বেটির বাপের উপরে চাপ দিতে নেই। বেটির বাপের উপরে দোস্ত, হ্যাঁ, আপনার ক্ষমতা দেখিয়ে আপনাকে আল্লাহ পয়সা দিয়েছে, ছেলে বিয়ে দিয়েছেন, তো 25টা গাড়ি করে দুনিয়াওয়ালাকে আপনি দেখাচ্ছেন, এটা ঠিক না। সিম্পল ভাবে যান, সাদা ভাবে যান। আর আল্লাহ যখন আপনাকে দৌলত দিয়েছে, তো তার পরের দিন যেটাকে বরহন্তা বলা হয়, ওলিমার খাবার নিজের বাড়িতে ডাঙ্কা বাজিয়ে আপনি করতে পারেন। এটা করা জায়েজ আছে, এটা করা হাদিসে হুকুম আছে। আল্লাহর নবী বলেছেন ওলিমার খাবার ছেলের বিয়ের পরের দিন যেটা করা হয়, নিজের বাড়িতে নিজের পক্ষ থেকে আপনি একটা ছাগল কেটে হলেও ওলিমার খাবার করেন। আপনি 1000টা ছাগল কেটে দেন, আপনি 1000টা গরু কেটে দেন, আপনি 2-4টা বলদকে দাওয়াত করে ক্ষমতা থাকলে খাওয়ান, কিন্তু নিজের বাড়ি। কথা বুঝা গেছে? বেটির বাপের বাড়িতে না। 25টা গাড়ি যান চলুক আর না চলুক করেছেন দেখাবার জন্য আপনার বেটার বিহাতে, এটা করা যাবে না। আপনি যদি দেখান, তো নিজের বাড়িতে ভোজ করে দুনিয়াকে খাওয়ান। হ্যাঁ, তবে ভোজ করে খাওয়াতে গিয়ে ফের টেবিল লাগিয়ে, চেয়ার লাগিয়ে, কলম খাতা দিয়ে লোক বসিয়ে দিচ্ছে। কে ক টাকা দিল নোট করো, কে কি ডিমান্ড দিল নোট করো। এগুলা করা উচিত নয়। হ্যাঁ, কে কে দিচ্ছে ওটা নেওয়া উচিত না, কিন্তু নিচ্ছে লোক। যাই হোক, খুশিতে দিচ্ছে আর মান করে। তো কলম খাতা নিয়ে বসিয়ে দিচ্ছে। একটা মনের জায়গাতে দেখলাম বিহা বাড়িতে কে কয় টাকা দিলে নোট হচ্ছে,
কে কি সামান দিলে নোট হচ্ছে, এগুলা করা দরকার নেই। আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি বলে দেন, কার্ডে লিখে দেন, কাউকে কিছু আনতে হবে না। আমি আমার ছেলের ওলিমার খাওয়াতে সবাইকে নিমন্ত্রণ করছি, আপনারা খেয়ে যান। এটা নবী পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার হাদিসে বলেছেন। তো খাবার, দুটো খাবারের নির্দেশ আছে হাদিসে পাকে, একটা হলো আকিকা আর একটা হলো ওলিমা। বুঝে গেছে? ঠিক ঠিক। এবার নবী পাকের জন্ম যেদিন, মৃত্যু সেদিন। তো তোমরা শুধু জন্মের খুশি মানাবা, আর নবী পাক যে ইন্তেকাল করলো তো দুঃখ মানাবা না, গম মানাবা না? আপনার উত্তর কি হবে? কেউ যদি মারা যায় তো দুঃখ মানাতে হয়। শরীয়ত মতে দুঃখ মানানো জায়েজ আছে, শোক মানানো জায়েজ আছে, মাত্র 3 দিন। জোরে বলেন কদিন? জোরে বলেন কদিন? আর নবী পাকের ইন্তেকাল করা হয়ে গেল কতদিন? জোরে বলেন কতদিন? ওদের কথাই ধরলাম, নবী পাক ইন্তেকাল করে গেছেন, মানে নবী মারা গেছে, যে দিনে জন্ম সেই দিনে মারা গেছে। ওদের কথা 1 মিনিটের জন্য। তো নবী যদি মারাও যে থাকে, হ্যাঁ, তো কতদিন হলো? 1500 বছর। আর শোক মানাবার হুকুম আছে কদিন? জোরে বলেন কদিন? এখনো শোক মানিয়ে যাবো না? 3 দিনের বেশি তো শোক মানানো যায় নাই। একমাত্র সেই মেয়েটাকে যার স্বামী মারা গেছে তাকে শোক মানাতে হয়, স্বামীর শোক মানাতে হয় 4 মাস 10 দিন। বাকি দুনিয়ার যে মারা যায় 3 দিনের বেশি শোক মানানো শরীয়তে জায়েজ? যারা বলেন জায়েজ নাই। ওদের উত্তর হয়ে গেল যে 3 দিনের বেশি শোক মানানো জায়েজ নাই। আর নবী যদি তোদের কথাই ইন্তেকালও করে থাকেন, তোরা যেটা বলছিস যে নবী মারা গেছে ওই দিনে, 1 মিনিটের জন্য তোদের কথা মেনে নিলাম, তো 3 দিনের বেশি তো শোক মানানো জায়েজ নাই। নবী ইন্তেকাল হয়ে গেল 1500 বছর, এখন আমি কেন শোক মানাবো না? কথা ঠিক না ভুল? আর দ্বিতীয় কথা হচ্ছে, নবী পাক হাদিসে পাকে বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। নবীরা সবাই জীবিত আছে, জিন্দা আছে। এজন্য ওয়াহাবি দেওবন্দীকে বলবেন, তোদের নবী মরে গেছে, তোরা বেনাম শোক মানা, আমাদের নবী জিন্দা আছে, এই জন্য নবীর আমরা জন্ম পালন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা জিন্দা না মুর্দা? হাদিসে পাক আবু দাউদ শরীফের হাদিস কালকে আমি পড়ছিলাম বাড়িতে। নবী পাক বলেন, মিশকাত শরীফে এই হাদিসটা আছে। নবী বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আজসাদ আল আমবিয়ায়ে ফা নবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাক। আল হাদিস, নবী বলেন, নিশ্চয় আল্লাহ মাটির উপরে সমস্ত আম্বিয়াদের বডিকে খাওয়া হারাম করে দিয়েছে। নবীরা জিন্দা আছে এবং খোদার কাছ থেকে খাবার খেতে পারে। সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। তো নবীরা জিন্দা না মুর্দা? আমরা জিন্দা নবীর জন্ম মানাচ্ছি। তোর নবী মরে গেছে, তোরা বেনাম শোক মানা। কথা ঠিক না? ঠিক। ওই নবী আলাদা আছে। ওই জন্য দেখবেন যখন আমরা বাহারায় ওরা বৈশাখ চায়ের দোকানে বুড়াটি চা খায়, আমাদের বাংলা তেগুলো আছে, ওরা কেউ কুচ করছে, এটা হালে হাহে, এটা কি নিয়ে গেছে? ওরা বলছে ওয়াঘরে নবী, ওরা জুলুস মানেছে, মানে ওয়াঘরে নবী আলাদা। বুঝাতে চাইছে যে আমাদের নবী আলাদা, ওয়াঘরে নবী ওরা জুলুস মানাইছে, এই কথাই বলে। তো বেলাদার উত্তরটা কি হবে আপনার? যে আমাদের নবী জিন্দা, এজন্য আমরা নবীর জিন্দেগি মানাচ্ছি, জন্ম মানাচ্ছি। দ্বিতীয় কথা, জন্ম আগে মৃত্যু পরে। তো বলবেন আগে আমাদের জন্মটা মানাইতে দে, তারপরে তুই মৃত্যুর কথা বলি। ফের কইবে, আচ্ছা 1500 বছর আগে নবী জন্ম নিয়েছে, এখনো তোরা খুশি মানাবি? তো বলেন যে এই দিনেই জন্ম নিয়েছিল, ওই জন্য আমরা ওই দিনটাকে স্মরণ করে খোদার শুকরিয়া আদায় করছি। বের বলুন সুবহানাল্লাহ। আর দলিল কোথায় আছে?
যে নবীর জন্মে খুশি মানাতে হবে, এর দলিল কোথায় আছে? তো খুলুন কোরআনে পাক, সূরা ইউনূস। কোন সূরা বললাম? ইউনূস। যারা বলেন কোন সূরা বললাম? সূরা ইউনূস। সূরা ইউনূসে আছে, আল্লাহ বলছেন, কুল, হে নবী তুমি বলে দাও, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল কোরআন আল্লাহ বলতে হাবিব তুমি বলে দাও, আল্লাহর ফজল আর আল্লাহর রহমতের বিনিময়ে খুশি মানানো দরকার। এবার আপনারা বলেন, আমাদের নবী চাইতে আল্লাহর বড় রহমত কিছু আছে দুনিয়াতে? যারা বলেন নবী চাইতে কিছু বড় রহমত আছে? এই কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, হযরতে ফখরুদ্দিন রাজি, এরা হলো বড় বড় তাফসীর কারক। এরা লিখেছেন আল্লাহ সবচেয়ে বড় ফজল, যেটার উপর আল্লাহ খুশি মানাতে বলেছে, আল্লাহ সবচেয়ে বড় রহমত, যেটাকে আল্লাহ খুশি হতে বলেছে, সেটাই হচ্ছে আমাদের নবী। যারা বলেন সেটা কি? তাহলে কি বুঝলাম? আরো আছে, আরো শুনে বলছে, আচ্ছা ঈদ তো দুটা, ঈদ দুটা, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। ফির তোমরা এটাকে ঈদ মিলাদুন নবী বলো কেন? আর তো ঈদ নেই, দুটার বেশি ঈদ নেই। তো শুনেন কান খুলে, আবু দাউদ শরীফের হাদিস, নিসাই শরীফের হাদিস, নবী পাক নিসাই শরীফে বলছেন, সহিহ হাদিসের মধ্যে একটা হাদিস নিসাই শরীফ, নবী কি বলছেন? ইন্নাল জুমাতা সাইয়্যিদুল আইয়াম লিল মুসলিমিনা ঈদা। যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলছেন জুম্মার দিনটা হলো সমস্ত দিনের সরদার আর মুসলমানের জন্য ঈদের দিন। দেখেন আমি বলেছি জালসা তাদেরকে ভালো লাগবে যারা জালসা বুঝে, আর জালসা শুনে যারা পাছা কুদাই খালি, ওকে ভালো লাগবে না। শুনুন, যে উদ্দেশ্যে জালসা, দলিল ভিত্তিক কথা বলছি, কোরআন হাদিসের বাইরে না, সহিহ হাদিস থেকে। নবী বললেন কি? জুম্মার দিনটা হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। যেটা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মাসে জুম্মা হয় কয়টা? কোন মাসে 4টা, কোন মাসে 5টা। টোটাল বছরে জুম্মা হয় মিলিয়ে দেখবেন 52টা। কটা জুমা হয়? নবী বলছেন প্রত্যেক জুমা হলো মুসলমানের জন্য কিসের দিন? ঈদের দিন। তাহলে 52টা ঈদ হলো কি হলো না? হাদিসে পাকে আছে, হ্যাঁ, মন করা কথা নয়। নবী বলছেন জুম্মার দিনটা মুসলমানদের জন্য ঈদের দিন। তাহলে 52টা আর 2টা মিলিয়ে করা হলো? 54টা ঈদ হলো কি হলো না? শুধু তাই নয় বেরাদার, এরকম যদি আরো দেখায় আপনাকে অনেক ঈদ বেরিয়ে যাবে। এবার শুনেন, আমার নবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর জুম্মার দিনটাকে ঈদের দিন কেন বলা হয়? তো নবী বলছেন হাদিসে, আবু দাউদ শরীফ খুলে দেখেন, নিসাই শরীফ খুলে দেখেন, নবী বলছেন ফিহে খলিকা আদমু ওয়া ফিহে উবেদা, আর কোন হাদিস আছে ফিহে মাতা। এই দিনটা মানে জুম্মার দিনটা এই জন্য ঈদের দিন বলা হয়। এই দিনে আদম নবীকে আল্লাহ তৈরি করেছিল, আর এই দিনে আদম নবী ইন্তেকাল করেছিল। যারা বলেন সুবহানাল্লাহ। এই বেরাদার, যেই দিন আদম নবী জন্ম নিল, তৈরি করা হলো আদমকে, সেই দিনটা জুম্মা। নবী বলছেন এই জন্য জুম্মার দিনটা ঈদ হয়ে গেল, যে আদম নবীর এই দিন জন্ম হয়েছে, আর এই দিনে ঈদ হলো। এই জন্য ঈদ হলো যে ওই দিনে আদম নবীর ইন্তেকাল হয়েছে। এই বেরাদার, যদি আদম নবীর জন্মের কারণে জুম্মার দিনটা ঈদ হতে পারে, আদম নবীর ইন্তেকালের কারণে জুম্মার দিনটা ঈদ হতে পারে, তো রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার নবীদের যেই নবী তার জন্ম হয়েছে, ঈদ হবে না? জোরে বলেন হবে কি হবে না? তো কান ধরে বুঝিয়ে দিবেন ওই কানাগুলাকে, যে কানা মৌলবী তোরা কি হাদিস পড়িস না? আরে জুম্মার দিনকে নবী ঈদ বলেছে এই জন্য যে ওই দিন আদমের জন্ম।
জুম্মার দিনকে ঈদ বলে সেই জন্য যে ওই দিন আদম নবীর মৃত্যু। তো যেই দিন আদম নবীর জন্ম সেই দিনে মৃত্যু। তো যেই দিনে আদমের জন্ম সেই দিনে মৃত্যু হয়ে যদি সেই দিনটা ঈদ হতে পারে, তো যেই দিনে আমাদের সমস্ত নবীর নবী জন্ম নিয়েছে আর ওই দিনেই যদি ইন্তেকাল করে, ওই দিন ঈদ হবে না? এই জন্য আমরা ঈদ মিলাদুন নবী মানাচ্ছি আর আমরা মানাতেই থাকবো। যারা বলেন সুবহানাল্লাহ। তারপরের প্রশ্নটা হচ্ছে, আচ্ছা এই দিন কি নবী ঈদ মানিয়েছিল? তো জি হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের পর মুসলিম শরীফ, কিতাবুস সিয়াম, রোজার অধ্যায় খুলে দেখতে বলবেন কানামুল বিকে নবী পাক প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। জোরে বলেন নবী পাক প্রত্যেক সোমবারে কি করতেন? জোরে বলেন সোমবারে কি করতেন? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সোমবারের দিন রোজা কেন রাখছেন গো নবী? আমার নবী বলেন, যাকা ইয়াউমুন ফীহি ওয়ালিদতু, যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি। আল হাদিস মুসলিম শরীফ। নবী পাক বলেন, ও আমার সাহাবারা শুনে নাও, শুনে নাও, এই দিনটা হচ্ছে এমন দিন যেই দিন আমি জন্ম নিয়েছিলাম। এই জন্য আমি নিজের জন্মের খুশিতে আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী নিজের জন্মদিন পালন করেছে কিনা? প্রমাণ হলো পালন করেছে কিনা? জোরে বলেন করেছে কিনা? আমরা সুন্নিরা নবীকে মানওয়ালা পালন করব কি করব না? জোরে বলেন পালন করব কি করব না? তারপরের প্রশ্নটা হচ্ছে বেরাদার, আরবের লোক কি নবীর জন্ম দিবসে নবীর জন্মে খুশি হয়েছিল নাকি? বলে দিবেন আপনারা, এক কানামন্দি যখন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার আরবের ভূমিতে আমার নবী পাকের জন্ম হয়েছে, তখন তো আরবে কুরাইশ বংশে একটাও মুসলমান ছিল না। মুসলমান ছিল না? যারা বলেন ছিল, তাহলে খুশি মানাবে কি? তবে শোনো, আমার নবীর জন্ম দিবসে খুশি কারা মানিয়েছে? মা আমেনা বয়ান করে, দুনিয়ার লোকেরা গো শোনো, যেই দিন আমার ঘরে আমার ছেলে জন্ম গ্রহণ করে সেই দিন আমি নিজ চোখে দেখেছি ফেরেশতারা দলে দলে আমার বাড়ির উপরে পাখি রূপে এসে গুনগুন 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 করে আওয়াজ করে দুরূদ সালাম পাঠ করেছে। পুরা গিলমানরা এসেছে মা আমিনার ঘরে। এই জন্য ভোজপুরি ভাষাতে কবি লিখেছে কবিতার ভিতরে, শোনাবো? শোনাবো? হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ।